বাজারে ওজন বাড়ানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট পাওয়া যায়। এই ধরনের প্রোডাক্টগুলোতে আসলে হরমোনাল মেডিসিন মিশানো থাকে। খুব বেশি পরিমাণে সবজি খাওয়া যাবে না। গরুর মাংস প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। এর চাইতে আমি একটা খাবারের কথা বলবো যেটা আপনারা বাসায় বানাতে পারবেন। মনে রাখবেন, যত দ্রুত হয় তত দ্রুত ক্ষয়। শরীরের ওজনটা আসলে কিসের জন্য হয়? ইন্টারনাল অর্গানগুলোর ওজন, মাংসপেশির ওজন, হাড়ের ওজন এবং আমাদের চর্বির ওজন, রাইট? তো ওজন বাড়াতে হলে কি করতে হবে? ইন্টারনাল অর্গানগুলোর ওজন আপনি সরাসরি বাড়াতে পারবেন না। হাড়ের ওজন বাড়ানো সম্ভব না। চর্বির ওজন বাড়ানো সম্ভব, কিন্তু সেটা স্বাস্থ্য ঝুঁকি। থাকলো বাকি মাংসপেশির ওজন। সো ওজন বাড়ানোর দুইটা উপায়: এক, মাংসপেশির ওজন বাড়ানো; দুই, আপনার ক্যালোরি ইনটেক বাড়ানো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইফতেখার ইসলাম আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে ওজন বাড়ানো যায়। ওজন তো আসলে অনেকভাবেই বাড়ানো যায়। প্রতিদিন অস্বাস্থ্যকর লাইফ লিড করে, অস্বাস্থ্যকর খাবার খেয়ে, আনস্যাচুরেটেড ফ্যাট খেয়ে, কিংবা ভাজা পোড়া মিষ্টি, এনার্জি ড্রিঙ্ক, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খেয়েও কিন্তু ওজন বাড়ানো সম্ভব। কিন্তু আপনি এভাবে ওজনটা বাড়াতে চান, নাকি আপনার অতি চালাক বন্ধুর বুদ্ধিমান পরামর্শে হরমোন জাতীয় মেডিসিন নিয়ে খুব তাড়াতাড়ি 5 থেকে 6 কেজি ওজন বাড়িয়ে ফেললেন, এভাবে ওজন বাড়াবেন? নাকি স্বাস্থ্যসম্মত উপায়ে নিয়ম মাফিক ধীরে ধীরে আস্তে আস্তে আপনার ওজনটা বাড়াতে চান? সেটা আপনার ব্যাপার। তো ওজন বাড়াতে হলে কি ধরনের খাবার আপনি খাবেন এটা বলবো। তার আগে দুইটা শর্তের কথা বলি, কারণ কি কি খাবেন এটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আপনি কি স্ট্র্যাটেজি ফলো করবেন এবং আপনি এই দুইটা শর্ত মেনে ওজন বাড়ানোর জন্য আগ্রহী কিনা। প্রথম শর্ত, ওজনটা বাড়াতে হবে একদম ধীরে ধীরে, অল্প অল্প করে। আপনার ডায়েট প্ল্যানটা এমন হবে যে এই মুহূর্তে আপনার যে ওজন, সেই ওজনের 0.25 থেকে 0.5% করে প্রতি সপ্তাহে ওজনটা বাড়াতে হবে। অঙ্কটা এমন যে আপনার ওজন যদি এই মুহূর্তে হয় 50 কেজি, তাহলে প্রতি সপ্তাহে আপনি 50 কেজির 0.25 বা 0.5% করে ওজন বাড়াবেন। এই হিসেবে 6 মাসে আপনার ওজনটা এই মুহূর্তে যত কেজি, তার থেকে 3 থেকে 6 কেজি পর্যন্ত ওজন বাড়ানো সম্ভব। অর্থাৎ প্রতি মাসে হাফ কেজি থেকে 1 কেজি করে আপনার ওজনটা বাড়বে, এর থেকে বেশি না। এটা গেল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আপনি রেগুলার যে খাবারটা খেতেন সেখান থেকে যে পরিমাণ ক্যালোরি পেতেন, এই ওজন বাড়াতে গেলে আপনার সেই ক্যালোরিটা এক্সট্রা 300 থেকে 600 ক্যালোরি এক্সট্রা নিতে হবে। এখন এই দুইটা শর্তের উপর ভিত্তি করে আমাদের স্ট্র্যাটেজি হবে তিনটা। এক, আমাদের ক্যালোরি ইনটেক বাড়াবো; দুই, আমাদের মাংসপেশির ওজন বাড়াবো; এবং তিন, কিছু এক্সট্রা কাজ করব এবং কিছু কাজ থেকে বিরত থাকবো যাতে আমাদের ওজনটার ক্ষয় না হয় বা ওজনটা কমে না যায়। এবার জাস্ট এই তিনটা স্ট্র্যাটেজি ফলো কিভাবে করব সেটা দেখেন। প্রথমে আসি এক্সট্রা ক্যালোরি ইনটেকটা কিভাবে করব। আগে ডেইলি আমাদের যে প্রধান 3টা মিল থাকতো, সেই 3টা মিল আগের মতোই থাকবে। এর সাথে আমরা 2টা এক্সট্রা মিল অ্যাড করব। তো প্রধান 3টা মিল যে আছে, এটাতে আমরা কি কি খাবো? আমরা সচরাচর যা খাই সেটাই খাবো, লাইক ভাত, মাছ, ডাল, মাংস, ডিম, দুধ, এই সবই খাবো। জাস্ট কয়েকটা জিনিস খেয়াল রাখবো। এক, খুব বেশি পরিমাণে সবজি খাওয়া যাবে না। সারাদিনের সর্বোচ্চ হাফ বাটির মতো সবজি খাবেন, যাতে আমাদের নর্মাল ভিটামিন এবং মিনারেলের ঘাটতিগুলো পূরণ হয়। এর চেয়ে বেশি সবজি আমরা খাবো না। দুই, আনস্যাচুরেটেড ফ্যাট যেসব খাবারে আছে সেগুলো আমরা কমিয়ে দেব কিংবা পারলে অ্যাভয়েড করব। যেমন গরুর মাংসে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, এটা আমরা কমিয়ে দেব কিংবা পারলে আমরা অ্যাভয়েড করব। এর বদলে আমরা মুরগির মাংস, ফ্যাটি ফিশ, এই জিনিসগুলো খাবো। আর মনে রাখবেন, ক্যালোরি ইনটেক বাড়াবো ঠিক আছে, কিন্তু সেই ক্যালোরির সোর্সটা যেন হয় আনরিফাইন্ড এবং আনপ্রসেসড, এবং অবশ্যই সেখানে ক্যালোরি প্রচুর পরিমাণে থাকতে হবে, আনস্যাচুরেটেড ফ্যাট কম থাকতে হবে এবং সেটা নিউট্রিশাস বা পুষ্টিকর হতে হবে। এবার আসি এই 3টা প্রধান মিলের বাইরেও যে 2টা এক্সট্রা মিল অ্যাড করার কথা বললাম, সেইখানে আমরা কি কি খাবো। এই 2টা মিলে আমরা সেই সব খাবার খাবো যেগুলোতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকবে, কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না এমন। বাজারে ওজন বাড়ানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট পাওয়া যায়, যেমন বিভিন্ন ধরনের বাদাম শেক, মিল্ক শেক, এবং অনেকের মতে এই প্রোডাক্টগুলো নিয়ে খুব তাড়াতাড়ি 10-12 কেজি নাকি ওজন বাড়ানো সম্ভব। প্রবলেম হলো, এই ধরনের প্রোডাক্টগুলোতে আসলে হরমোনাল মেডিসিন মিশানো থাকে, যা আপনার শরীরের ইন্টারনাল অর্গানগুলো ড্যামেজ করতে পারে। এর চাইতে আমি একটা খাবারের কথা বলবো যেটা আপনারা বাসায় বানাতে পারবেন এবং যেটাতে আপনার ডেইলি এক্সট্রা মিলের মাধ্যমে 300 থেকে 600 ক্যালোরি পর্যন্ত পেতে পারেন। একটা মাঝারি সাইজের কলা, 1 চামচ পিনাট বাটার, 1 কাপ ওটস, 1 কাপ দুধ একসাথে করে ব্লেন্ড করে একটা মিল্কশেক বানিয়ে ফেলবেন।
এই জিনিসটা আপনার প্রধান 3টা মিলের বাইরেও যে এক্সট্রা 2টা মিলের কথা বললাম এই সময়টাতে খাবেন। প্রতিটা আইটেমের পাশে কিন্তু ক্যালোরি উল্লেখ করে দিয়েছিলাম। তো এই খাবারটা যদি আপনি ডেইলি খান, ডেইলি কমপক্ষে আপনার 600 ক্যালোরি পর্যন্ত কিন্তু মিট করবে। এখন প্রতিদিনই আপনার এই একই আইটেম দিয়ে মিল্কশেক বানাতে হবে ব্যাপারটা মোটেই এমন না। আপনি চাইলে আপনার রুচি বা আপনার টেস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার কিন্তু এর সাথে অ্যাড করতে পারেন, কিংবা কোনো আইটেম এর থেকে বাদ দিতে পারেন। যেমন খেজুর, শিমের বিচি, কুমড়োর বিচি, আখরোট, বিভিন্ন ধরনের বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম হোক কিংবা কাজু বাদাম, দুধের বদলে কখনো দই নিলেন, কিন্তু টোটাল ক্যালোরিটা যেন 300 থেকে 600-র বেশি না হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই 2টা এক্সট্রা মিল এবং আপনার প্রধান 3 মিল, এই সব মিলে কিন্তু আমাদের প্রথম 2টা স্ট্র্যাটেজি ফুলফিল হয়ে গেল। 1, এক্সট্রা ক্যালোরি ইনটেক করলাম। 2, এই খাবারগুলোতে প্রচুর ক্যালোরি ছাড়াও প্রচুর প্রোটিন আছে, যেগুলো কিন্তু আমাদের মাসেলের জন্য দরকারি। সো মাসেলের ওজন বাড়বে। এখন সমস্যা হলো, মাসেলের ওজন বাড়ানোর জন্য যতই প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি খান না কেন, মাসেলের ওজন এক ফোঁটাও বাড়বে না যদি না আপনি সেই মাসেলগুলোকে ওয়ার্ক করান। হ্যাঁ, আমাদের মাসেলগুলো এমনই একটা স্পেশাল টিস্যু, যেই মাসেলগুলো বেশি বেশি কাজ করে সেই মাসেলগুলোর মধ্যেই কিন্তু এই পুষ্টি উপাদানগুলো ঢুকবে, এবং সেই মাসেলগুলোই কিন্তু আপনার সাইজে বড় হবে বা ওজনে বেশি হবে। এবং যেই মাসেলগুলোকে দিয়ে আপনি খুব কম কাজ করান, সেগুলো কিন্তু ধীরে ধীরে অ্যাট্রফি হতে থাকে বা সাইজে ছোট হতে থাকে। সো খাবারের স্ট্র্যাটেজি ফলো করার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, কিছু বড় বড় মাসেল যেগুলো আছে আমাদের শরীরে, সেগুলোর কিছু ওয়ার্ক করাতে হবে। এই ধরনের একটা এক্সারসাইজের নাম রেজিস্ট্যান্স এক্সারসাইজ বা স্ট্রেংথেন এক্সারসাইজ। স্কোয়াট, পুল আপস, পুশ আপস এবং ওয়েট লিফটিং, এইরকম নামের কিছু এক্সারসাইজ আছে যেগুলোকে রেজিস্ট্যান্স এক্সারসাইজ বলে, যেগুলো আপনি ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু বাসায় বসে করতে পারেন। মনে রাখবেন, স্পেশালি এই এক্সারসাইজগুলো আপনাকে রেগুলার করে যেতে হবে। প্রথম কিছুদিন এক্সারসাইজ করে আপনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে, তাতে বিচলিত হওয়া যাবে না, কিংবা এক্সারসাইজ ছেড়ে দেওয়া যাবে না। শুরুর দিকে আপনার এক্সারসাইজগুলো কম সময়ের জন্য করতে পারেন এবং ধীরে ধীরে এটার পরিমাণ এবং এটার সময় বাড়াতে পারেন। কিন্তু অবশ্যই যেটা করতে হবে, রেগুলার কন্টিনিউটি মেনটেন করতে হবে। যতই প্রোটিন রিচ খাবার খান না কেন, এই এক্সারসাইজ ছাড়া কিন্তু আপনার মাসেলের ওজন বাড়ানো সম্ভব না। এবার আসি স্ট্র্যাটেজি নাম্বার 3, এমন কিছু কাজ যেগুলো আপনার এই ওজন বাড়ানোটা মেনটেন করবে এবং আপনার ওজন ক্ষয় কমাবে। 1, এই যে আপনি রেগুলার এক্সট্রা ক্যালোরি নিচ্ছেন, বিভিন্ন ধরনের মাসেলের এক্সারসাইজ করছেন, দিন শেষে এই গ্রোথ এবং এই রিকভারিটার জন্য মাসেল এবং আমাদের শরীরের সমস্ত কোষের একটা রেস্ট প্রয়োজন। সো রাতে আপনাকে টানা কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। 2, সারাদিনে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, শরীরের সমস্ত কোষের হাইড্রেশন আপনাকে মেনটেন করতে হবে। 3, অ্যালকোহল, স্মোকিং এবং ক্যাফিন, এটা যতটা পারা যায় কম করতে হবে, পারলে একেবারেই ছেড়ে দিতে হবে। ব্যাস, জাস্ট এই কয়েকটা জিনিস আপনি যদি টানা 6 মাস কন্টিনিউ করেন এবং এর পরেও আপনার ওজন না বাড়ে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে টু ফাইন্ড আউট ওজন কমে যাওয়ার অন্য কোনো কারণ আপনার শরীরের মধ্যে আছে কিনা, কোনো ডিজিজ আছে কিনা। কিছু রোগ আছে যেগুলোতে কিন্তু আপনার ওজন অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। আপনি ওজন বাড়ানোর জন্য যতই চেষ্টা করুন না কেন, যতই নিউট্রিশাস ফুড খান না কেন, আপনার ওজন তখন কিন্তু নাও বাড়তে পারে। টিবি আছে কিনা, অ্যানোরেক্সিয়া, ডিপ্রেশন আছে কিনা, কিংবা আপনার খাবার খাওয়ার সময় ঢোক গিলতে সমস্যা হয় কিনা, অল্প একটু খাবারেই পেট ভরে যাচ্ছে কিনা, আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা, কোনো লিভার ডিজিজ আছে কিনা, এছাড়াও ক্যান্সারে কিন্তু সিভিয়ার ওয়েট লস হয়। তাই বেস্ট হয় শুরুতেই একজন চিকিৎসককে দেখিয়ে আপনার রেগুলার একটা চেক আপ করানো উচিত যে এই ধরনের ডিজিজ আপনার মধ্যে আছে কিনা। আর সবশেষ কথা, ওজন বাড়ানোর জন্য ভুলেও হরমোনাল কোনো মেডিসিন নেবেন না। মনে রাখবেন, যত দ্রুত হয় তত দ্রুত ক্ষয়। সো ওজন বাড়াতে হলে আপনাকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং ধীরে ধীরে ধৈর্য সহকারে স্বাস্থ্যসম্মত উপায়ে আপনার ওজনটা বাড়াতে হবে। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।